নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ একটা চপের রেসিপি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম মুচমুচে কুমড়োর চপ। এইভাবে বানালে চপগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। প্রথমে চপ বানানোর জন্য আমি খানিকটা মিষ্টি কুমড়া নিয়েছি। চপ বানানোর জন্য একদম মিষ্টি দেখে কুমড়া নিতে হবে, তাহলে চপটা খেতে কিন্তু খুবই ভালো হবে। তারপর আমি কুমড়োটা খুব ভালো করে কেটে ছিলে পরিষ্কার করে নেব। প্রথমে একটা বটি দিয়ে কুমড়োর ভেতরে যে একটা জালি জালি অংশ থাকে আর বীজগুলো থাকে, ওগুলো খুব ভালো করে বাদ দিয়ে দিতে হবে। তারপর পেছনের খোসাটাও খুব ভালো করে ছিলে পরিষ্কার করে নিতে হবে। আমার যতটা কুমড়োর প্রয়োজন ততটা আমি খুব ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়েছি। আপনারা লোক সংখ্যা অনুযায়ী কুমড়োটা নিয়ে নেবেন। তারপর বটি দিয়ে একদম পাতলা পাতলা করে কেটে নেব। যতটা পাতলা করা সম্ভব হয় সেইভাবে কেটে নিতে হবে। তারপর একটা পাত্রে জল নিয়েছি, ওর মধ্যে কুমড়োর টুকরোগুলো ফেলে দেব। তারপর খুব ভালো করে চটকে চটকে 2-3 বার ধুয়ে নিতে হবে। তারপর খুব ভালো করে জল ঝরিয়ে নেব। তারপর চপের জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। একটা পাত্রের মধ্যে আমি যে পরিমাণ কুমড়ো নিয়েছি ওর জন্য 150 গ্রামের মতো বেসন নিয়ে নেব। তারপর ওর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা কালো জিরে আর অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব ভালো করে তৈরি করে নিতে হবে। একদম ঘনও করা যাবে না আর একদম পাতলাও করা যাবে না। পরে অল্প একটু গরম তেল মেশানো হবে, ওই অনুযায়ী ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর বেসনটা যত ভালো হাত দিয়ে ফেটানো হবে, চপগুলো ততই ভালো ফুলবে আর খেতে কিন্তু খুবই মুচমুচে হবে। 3 থেকে 4 মিনিটের মতো হাত দিয়ে ফেটিয়ে ফেটিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। ব্যাটারটা এই রকম হবে, একদম ঘনও হবে না আর একদম পাতলাও হবে না। তারপর 1 চিমটে মতো খাওয়ার সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর থেকে অল্প একটু গরম তেল নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারের মধ্যে গরম তেলটা দিলে চপগুলো একদম মুচমুচে হবে আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। তারপর কেটে রাখা কুমড়োগুলো এক একটা ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে চপগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলে যাবে। চপ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে, তাহলে ভেতরের কুমড়োগুলো একদম কাঁচা থেকে যাবে। খুব ভালো করে উল্টে পাল্টে 5 থেকে 6 মিনিট লাল লাল করে ভেজে নেব। 5 থেকে 6 মিনিটের মতো উল্টে পাল্টে চপগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর নামিয়ে নেব। একবারে সবগুলো চপ ভাজা হয়নি, পরপর আমি সবগুলো চপ এক এক করে ভেজে নেব। একইভাবে 5 থেকে 6 মিনিট উল্টে পাল্টে চপগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে। নামিয়ে গরম গরম পরিবেশন করুন একদম মুচমুচে কুমড়োর চপ। আপনারাও এই বর্ষায় এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।